সব বাদ দিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে, ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি, পাবলিক ডোমেনেও আসেনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারেন না। কবে বেরোনোর কথা ছিল লিস্ট? সুপ্রিম কোর্ট কবে ভার্ডিক্ট দিয়েছিল? 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল। তারপরে অ্যাডজুডিকেশনের লিস্ট এতদিন ধরে হিয়ারিং হলো, তাতেও তো 50% নাম আমি শুনেছি কেটে কেটে বাদ দেওয়া হয়েছে, এবং দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। আমি শুনেছি সুতির একটা ব্লকে লকিয়া আছে মনে হয় 500, একটা বুথে 400 বাদ। এরকম অনেক জায়গা আছে, বসিরহাটে একটা ব্লকে একটা বুথে হয়তো 600 ভোটার আছে, 400 বাদ। এসব কে করেছে, কারা করেছে? একদিন না একদিন তো মানুষ কৈফিয়ত চাইবে। বুথের পাটা থাকলে আমি বলবো লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন কার নাম আছে কার নাম নেই। যার নেই তাকে জেলায় জেলায় ট্রিব্যুনাল করে তাদের নাম তোলার ব্যবস্থা করে দিন। আমরা বিনা পয়সায় লয়ার দিয়ে সাহায্য করব, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারও নেই। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। হিটলার টিটলার ভুলে যান, টোটালটা বিজেপি ভ্যানিসিং ওয়াশিং মেশিন হয়ে গেছে। ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। এদের দেখে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। বাংলার প্রতিটা মানুষ এর জবাব দেবে। এক একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। আর দেখে দেখে অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কার জমিদারি এটা? বিজেপির জমিদারি দেশটাকে বেঁচে দিয়ে লজ্জা করে না? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট করবে, আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে, আর সবকিছু লোক সহ্য করবে? বিদ্রোহ হবে, ধর্মের কল বাতাসে নড়ে। আজ রামনবমীর দিন বলে গেলাম।